ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টাইম টু ট্রাভেল। আজকে আমরা যাচ্ছি জয়পুরের জঙ্গলে, মানে জয়পুর ফরেস্ট। এই ফরেস্টটা আপনাদের বিষ্ণুপুর সাব ডিভিশনে পড়ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আমরা এখন বর্ধমান থেকে রওনা হয়েছি। তো বর্ধমান থেকে আরামবাগ রোড ধরে মোগলমারি হয়ে আমরা যাব। মোগলমারি থেকে একটা রাস্তা ডান দিকে ভেঙে যাচ্ছে। এই রাস্তাটায় গেলে কি হয়, আপনাদের আরামবাগ রোডে যে জ্যামটা পড়ে, মানে যে সবসময় গাড়ির এত রাশ, ওইটা কাটিয়ে আপনারা যেতে পারবেন। এই যে রাস্তাটা দেখছেন, এটা আপনার সেই রোডই। এই রাস্তাটা আপনার আকুই হয়ে আপনার ইন্দাসে গিয়ে উঠবে। সেই ইন্দাস থেকে আপনারা বাঁদিকে গেলে চলে যেতে পারবেন জয়পুর ফরেস্ট। একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটাও আপনাদের দেখাবো। ওই ব্রিজটা হলো আপনার সম্রঘাট ব্রিজ। ওই ব্রিজটা পেরিয়ে আমরা যাব। চলুন দেখা যাক। আজকে আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি, আমাদের বর্ধমান থেকে আপনার পুরো একদম জয়পুর ফরেস্টের স্টার্টিং পর্যন্ত 70 কিলোমিটার্স মতো পড়ছে। আর এই রোডটাই যদি আপনারা কলকাতা থেকে ধরেন, তাহলে আপনাদের লাগবে 124 কিলোমিটার টোটাল। 124 থেকে 125 কিলোমিটার। দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আমরা যে ব্রিজটা ক্রস করতে যাচ্ছি, এটা হলো সমরঘাট ব্রিজ। এটা আপনাদের কতুলপুর ইন্দাস রোডের উপরেই আছে। এই ব্রিজটা আপনার নির্মিত হয়েছে দ্বারকেশ্বর নদীর উপরে। এই দ্বারকেশ্বর নদীটা আমাদের পুরুলিয়াতে স্টার্ট হয় এবং লাস্টে গিয়ে এটা রূপনারায়ণে মেশে। ভাবলাম একটু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিই। চলুন দেখা যাক সামনে কেমন রাস্তা। আমরা এসে পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। আপনারা হয়তো ভাবছেন এটা কোথায় ফরেস্ট, বাট এটা হলো বনলতা রিসোর্ট, যেটা আপনার জয়পুর ফরেস্টের একদম মুখেই পড়বে, স্টার্টিংয়ে পড়বে। এটাই এখানকার সবথেকে বড় আর কি আপনারা হোটেল কাম রিসোর্ট বলতে পারেন। তো এখানেই একটু আমরা পেট পুজো সেরে তারপরে যাচ্ছি। আমরা এসে পৌঁছেছি এখন জয়পুর ফরেস্টে। এখানে আমরা লাঞ্চ করলাম বনলতা রিসোর্টে। এখানে সামনে ওদের হোটেল আছে, ভেতরে রিসোর্ট আছে। ওখানে আপনারা বিভিন্ন রকমের মানে ডিশ ট্রাই করতে পারেন। করকনাথ মুরগি, তিতিরের মাংস, কোয়েলের মাংস। আমরা আজকে খেলাম করকনাথ মুরগির মাংস, বেশ ভালো ছিল। ফার্স্ট টাইম খেলাম, খারাপ লাগেনি। তো আমরাও মানে এবারে আর কি ভেতরে ঢুকবো। এতক্ষণ লাঞ্চ করলাম, এবারে চলুন দেখা যাক ভেতরে। আমরা এখন জয়পুর ফরেস্টের একদম মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে আপনারা যদি লাক আপনাদের ভালো হয়, তাহলে হাতি দেখতে পারেন এবং হরিণও দেখতে পারেন। আমরা এখন অবধি কোনোটাই দেখতে পাইনি, বাট হয়তো নেক্সট কখনো আসলে হয়তো পেতেও পারি। আর সেটা যদি নাও পাই, তবুও কোনো দুঃখ নেই, কারণ দুদিকের গ্রিনারিটা খুবই সুন্দর লাগছে আর কি দেখতে। বর্ষাকালে তো আরোই ভালো লাগবে। আর এখানে আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। যেমন বাইক নিয়ে আসলে আপনারা এখানে বাদিক দিয়ে রাস্তা যাচ্ছে, সেখানে আপনারা পিয়ারডোবা বলে একটা ঐতিহাসিক এয়ারপোর্ট আছে আর কি, মানে যেখানে এয়ারপোর্ট বলবো না, রানওয়ে আছে, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2তে ইউজ হয়েছিল। ওটা এক্সপ্লোর করতে পারেন। অথবা অনেক অফবিট ট্রেলসও আছে
যেখানে বাইক নিয়ে যাওয়া যেতে পারে। আমরা ফেরবার সময় এরকমই একটা রাস্তা দিয়ে ফিরবো, একটু অফবিট, একটু অন্যরকম লাগবে হয়তো। দেখতে থাকুন। আরো ভালো লাগবে, এখন খুব সুন্দর লাগছে। একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো সব সবুজ হয়ে গেছে অনেকটা। বর্ষাকালে আসলে আরো ভালো লাগে। জয়পুর ফরেস্ট ঘুরে তো দেখা হয়ে গেছে, এখন আমরা ফিরছি। ফেরবার পথে এই রাস্তাটায় আমরা ঢুকেছি। এটা একটা মাটির রাস্তা ছিল বাদিক দিয়ে, তো দেখলাম গাড়ি যাওয়ার মতো জায়গা আছে, ঢুকে পড়লাম। বেশ একটু অফরোডিং অ্যাডভেঞ্চারও হচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা ট্রাই করব আমাদের কন্টেন্টটা আরও বেটার করবার। আর বাকিটা আপনাদের গুড উইশেস যদি থাকে অবশ্যই হবে। থ্যাংক ইউ।